বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে কিছু কিছু মানুষ জাতীয়বাদী দল বিএনপিকে ভারতের ট্যাগ দিতেছে যে জাতীয়বাদ হলো বিএনপি হলো ভারতের লেজ ধরে আছে, বিএনপি হলো ভারতের কথা মতন চলতেছে, বিএনপির কিছু কিছু নেতার কথা ভারতের মনে হয়। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, জাতীয়বাদের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া যদি ভারতের সাথে আতাতি করত তাহলে 2008 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়। দেখবেন বেগম খালেদা জিয়া তার ভাষণে একটা কথাই বলে, দলের চাইতে দেশ আগে, দেশের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি যদি দলের সাথে কম্প্রোমাইজ এক জিনিস আর দেশের সাথে কম্প্রোমাইজ আর এক জিনিস, যে নিজের দেশের সাথে এবং নিজের দেশের স্বার্থ বিলা দিয়া অন্য দেশের সাথে বন্ধুত্ব, সেটা বেগম খালেদা জিয়া কখনোই করবে না। যদি বেগম খালেদা জিয়া নিজের দেশকে স্বার্থকে বিলি দিয়া অন্য দেশের সাথে সম্পর্ক করত, তাহলে 2008 সালে বেগম খালেদা জিয়া আপনার প্রধানমন্ত্রী হয়। তাহলে বেগম খালেদা জিয়াকে গত 17 বছর আপনার স্বৈরাচারী কারাগারে জেলে থাকতে হয় না, বিএনপির অনেক নেতাকে মারা যাইতে হয় না। বেগম খালেদা জিয়া কখনোই অন্য দেশের উপরে কম্প্রোমাইজ করে না। বেগম খালেদা জিয়ার এই আপনার নীতি দেশের নীতি। বেগম খালেদা জিয়ার বিএনপির অন্য দেশে বন্ধু আছে, প্রভু নাই। বেগম খালেদা জিয়ার ভাষণে প্রত্যেকটা ভাষণ দেখবেন একই কথা বলবে, কারণ বেগম খালেদা জিয়া বা জাতীয়বাদীর প্রভু কেউ নাই, বন্ধু আছে। প্রত্যেকটা দেশকে আপনার বন্ধু বা প্রতিবেশী ভাবতে পারে, কিন্তু প্রভুত্ব নাই। যেমন গত 17 বছর আওয়ামী লীগ শেখ হাসিনা প্রভুত্ব বরণ করে থুয়ে গেছে। প্রভুত্ব বরণ করছে ভারতের পুরে রাষ্ট্রকে কিভাবে বিক্রি করা যায়, বিক্রি করছে আপনার প্রত্যেকটা জিনিস বিক্রি করে থুয়ে গেছে। আপনার বিদ্যুৎ, গ্যাস, ভূখণ্ড, এটা আপনার বন্দর, প্রত্যেকটা জিনিস ভারতের কাছে তুলে দিছে। কিন্তু গত এর আপনার 2004 সালে থেকে 2008 সাল পর্যন্ত দেখেন বাংলাদেশের স্বার্থের বাইরে বিএনপি কয়টা চুক্তি করছে, যেগুলো চুক্তি করছে প্রত্যেকটা বাংলাদেশের স্বার্থে চুক্তি করছে। আপনি দেখেন যে ভারতের ট্যাগ কেন দিতে আছে, এটা হলো জনগণের থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কারণ বাংলাদেশের 95% মানুষ ভারত বিরোধী বর্তমানে। কারণ কেন ভারত বিরোধী, আপনি যদি দেখেন যে ভারতের যে চরিত্র, এই চরিত্র সামনে আসতেছে। কারণ ভারতের যে বাংলাদেশের পুরো একটা বন্ধুত্ব চরিত্র ছিল এতদিন, যে ভারতের মিডিয়া দেখছেন, কিন্তু বর্তমানে ভারতের চরিত্র ফুটে আসতেছে আপনার হিংসুর মতন। আপনি যদি দেখেন 1981 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করে কিছু উগ্রবাদী জেনারেল। এই জেনারেলরা ছিল ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড রয়ের অন্তর্ভুক্ত এবং রয়ের আদর্শ মাইনা। এই জেনারেলদের প্রভুত্ব করছে এবং তারা হলো আপনার মানুষের কথা শুনছিল। আপনি দেখবেন ভারতের মিডিয়া, বর্তমানে দেখবেন ভারতের মিডিয়া কিছু কিছু প্রচার করতেছে, এই যে অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা প্রফেসর ইউনূস সেনাবাহিনীর দ্বারা নিহত হতে পারে, সেনাবাহিনী তাকে গুলি করে হত্যা করতে পারে। দেখেন ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে আপনার এটা ব্রেম তৈরি করছে, অর্থাৎ আপনাকে বিভক্ত করা, একজন অপরের পিছে লাগা, আপনি সন্দেহ তৈরি করা, ভাবে যে হয়তো তুমি নাই। এমনভাবে দেখবেন ভারতের নিউজ এমনভাবে প্রচার করবে, দেখবেন আপনি সেনাপ্রধান যখন রাশিয়া ছিল, রাশিয়া এবং বাংলাদেশ, এবং রাশিয়া কেন বাংলাদেশের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক। আপনি যদি দেখেন 1971 সালে যখন পাকিস্তান নির্যাতন করে, তখন রাশিয়া প্রথম দেশ যারা বাংলাদেশের পাশে দাঁড়াইছিল এবং বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ায়। রাশিয়া হলো আপনার এমন একটা দেশ যারা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়। কারণ রাশিয়া হলো আপনার মুসলিম রাষ্ট্র এবং বাংলাদেশের পুরে সাথে একটা গুড সম্পর্ক। আপনার শুধু এখন না, 1971 সালের থেকেও বাংলাদেশের সাথে একটা গুড রিলেশন হলো রাশিয়ার। সেক্ষেত্রে রাশিয়ার সাথে হলো বাংলাদেশের ভালো সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কারণ রাশিয়া মেনটেন করে হলো তার দেশের জনগণ, জনগণ কাকে চায়, তার পপুলারিটি কোথায়, তার পপুলারিটি কি জনগণ না পপুলারিটি আপনার বাহিনী, কোনটার উপরে নির্ভরশীল করে? এখন রাশিয়া নির্ভরশীল করে জনগণ কাকে চায়।
তাহলে রাশিয়ার সাথে এবং সেনা প্রধানের সাথে এবং বাংলাদেশের সাথে একটা সম্পর্ক থাকবে স্বাভাবিক। এবং রাশিয়ার শুধু যুদ্ধ বিমান যে আপনার নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ শুধু আজ আসে নাই, 1971 সালেও 70 নৌবহর আপনার রাশিয়ার আসছিল এখানে। রাশিয়ার সাথে এখানে একটা ব্রেম দিতেছে যে এখানে কয় দেশ খেলতেছে। দেখেন বর্তমানে বাংলাদেশে আপনার একটা পরশক্তিদের ভিতরে একটা যুদ্ধ চলতেছে বাংলাদেশকে নিয়ে। একদিকে রাশিয়া, চীন এবং আমেরিকা, অন্যদিকে ভারত। এখানে আপনার 4টা রাষ্ট্র খেলা করতেছে এবং অন্যদিকে মুসলিম রাষ্ট্রগুলো, এই 5টা রাষ্ট্রগুলো বাংলাদেশের উপরে পরশক্তিগুলো আপনার বর্তমানে বাংলাদেশের উপরে নজর বেশি। প্রত্যেকটা পরশক্তি হলো বাংলাদেশের উপরে নজর বেশি। কেন বাংলাদেশের উপরে পরশক্তিগুলোর নজর বেশি? আপনি যদি দেখেন যে পরশক্তি এবং বাংলাদেশ এমন একটা ভূখণ্ড রাষ্ট্র এবং বাংলাদেশ এমন এক জায়গায় যেটা পৃথিবীর একটা মাঝখানের, যেটা দিয়ে আপনি যে রাস্তা দিয়ে সহজে পৃথিবীর প্রত্যেকটা রাজ্যতে যাওয়া যায়, প্রত্যেকটা দেশে যাওয়া যায়। সেই জন্য বাংলাদেশ ভূরাজনীতিকের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই জন্য আন্তর্জাতিক আপনার একদিকে আপনার আমেরিকা সিআই এবং রাশিয়ার সাথে সম্পর্ক হওয়ার কারণে আমেরিকা সিআই ভাবতেছে যে আপনার ইউনূস সরকার বানিয়ে আপনার রাশিয়ার সাথে ভালো সম্পর্ক তৈরি করছে এবং চীনের সাথে ইউনূস সরকার ভালো সম্পর্ক থাকার কারণে আপনার ভারত কি বলতেছে? ভারত বলতেছে যে আপনার এই চীনের সাথে মানে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক, বুঝছে? এখানে আবার আমেরিকা ভাবতেছে যে এটা রাশিয়ার সাথে একটা। তাহলে দেখেন বাংলাদেশ কত প্লেট খেলোয়াড় হয়ে গেছে এবং ভূ রাজনীতিকের জন্য বাংলাদেশ কতটা প্রয়োজন। সেই জন্যই ভারতের মেন কি আপনার বাংলাদেশকে আপনার নিজেদের করা। আপনার গত 17 বছর যদি দেখেন যে ভারত কীভাবে নিজেদের মতো শেখ হাসিনার মতন পুতুল সরকার বসে রাখছে। এখন যখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াইছে এখন ভারতের সহ্য হতো না। আপনি দেখা যায় প্রফেসর ইউনূসের মতন জনপ্রিয় একটা প্রধানমন্ত্রীকেও হত্যার ষড়যন্ত্র করতেছে। কিভাবে সেনাবাহিনীর দ্বারা বিপদ তৈরি করে আপনার প্রফেসর ইউনূসকেও হত্যা করা যায় এই একটা পরিকল্পনা করতেছে। তাহলে দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা এগুলো সফল হবে না। আর যেগুলো আপনার কেন সফল হবে না? কারণ বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের পাশে আছে। যখন জনগণ পাশে থাকে তখন অন্য দেশের মানুষ কিছুই করতে পারে না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।